আসসালামু আলাইকুম। ম্যাশ পটেটোস। রাফানের বায়না হলো যে মাম্মি আমাকে ম্যাশড পটেটোস বানিয়ে দাও। আমিও চলে গেলাম, যেহেতু রাফান খেতে চেয়েছে ওকে বানিয়ে তো দিতে হবে। এটা আসলে বিদেশে একটা কমন খাবার বলা যেতে পারে। সব সময় দেখা যায় হসপিটালে এটা দিবে, আর স্কুলের লাঞ্চে তো একদিন এটা থাকবে, আর বাচ্চারা এটা খুবই পছন্দ করে খায়। আমি আলুগুলো শুরুতে একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর এভাবে একটি ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই খাবারটা আমার নিজেরও অনেক পছন্দ ছিল। আমি যখন ইটালি ছিলাম, তখন দেখা যেত যে প্রেগন্যান্সি টাইমটাতে মানে ডেলিভারির সময় তো দেখা যায় হসপিটালে ৩ দিন থাকতে হতো। তো ওই ৩ দিন আমি এই ম্যাশড পটেটোটা নিতামই। মানে এটাও ওখানে মানে একটা কমন খাবার যে হসপিটালে দিত। তো আমার কাছে এটা ভালোই লাগতো, বেশ মজা লাগতো। আর এই তো এবার আমি ভালো করে আলুগুলো ম্যাশ করে নিয়েছি, আর এবার বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু বেশিই দিচ্ছি, আসলে বাটারেই এই আলুর মজাটা আর কি। আর দিয়ে দিচ্ছি একটু মিল্ক, আর হচ্ছে একটু কালো গোলমরিচ দিয়েছি। আর গার্লিক ম্যাশড পটেটোও বলে একটা, যেটাতে গার্লিক ইউজ করা হয়। আমি এখানে গার্লিক দিচ্ছি না, কারণ রাফান খেতে চেয়েছে, তাই গার্লিকটা দিব না আর কি। আর এবার যে আলুগুলো আমি হাত দিয়ে কচলিয়ে ম্যাশ করে রেখেছিলাম, সে আলুগুলো এবার মিল্কটা যখন ফুটে এসেছে, চুলাটা তো অফ করে দিয়েছি। আর এবার আলুটা জাস্ট নেড়ে চেড়ে আমি মিক্সড করে নেব। আর এই তো সুন্দর হয়ে গিয়েছে আমার ম্যাশড পটেটোস। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়।